৫৫ বছরের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা। দীর্ঘ প্রায় ১.৫ যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন বৃহস্পতিবার। এই দিনটিকে বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনে অপেক্ষারত সাংবাদিকদের তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের প্রিয় নেতা বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক যাত্রার দিক নির্দেশক। দীর্ঘ ১৭ থেকে ১৮ বছর কষ্টকর নির্বাসিত জীবন শেষে আমরা অত্যন্ত আনন্দিত। সালাউদ্দিন আহমেদ আরো বলেন, বাংলাদেশের বিগত ৫৫ বছরের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা আজ সারা দেশবাসী দেখবে, আমরা দেখব, সারা বিশ্ববাসী দেখবে। ইনশাল্লাহ আমরা আশা করি এই মুহূর্তটাকে আমরা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে পালন করতে পারবো। তারেক রহমানের ফিরে আসায় মানুষের ভেতরে আশার সঞ্চার ঘটেছে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর অবিরাম আন্দোলন সংগ্রাম করেছি গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে আনার জন্য। সমাপ্তি ঘটেছে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। ফ্যাসিবাদের পতন হয়েছে, ফ্যাসিস্ট পালিয়েছে, গণতন্ত্র অবমুক্ত হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, ফ্যাসিবাদী শক্তি চেষ্টা করবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে। তিনি বলেন, যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চাইবে তাদের সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করব। এ সময় বুধবার রাতে রাজধানীর মগবাজারে বোমা হামলার ঘটনার কথা উল্লেখ করা হলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসররা দেশে বিদেশে সক্রিয়। তারা চেষ্টা করবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে, পারতপক্ষে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে। যারা এভাবে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চাইবে তাদের আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করব।